বাস্তবায়ন করবে বলে আমাদের সাথে 3 বার এখানে এসে বৈঠক করেছিল। আমাদের পরিচয়ে যখন বিশ্ববিদ্যালয় হাসপাতাল নিয়ে কথা বলছিল ওখানে গিয়েছিল, এখানে আমাদের সাথে কথা বলে আমাদের সাথে বারবার এগুলো বাস্তবায়ন করবে বলে একটা বাস্তবায়ন করে না। আমরা যখন প্রতিবাদ করি আমাদের বিরুদ্ধে এখন 3টার করে মামলা করছে। আমাদের যারা সংগঠনের নিঃস্বার্থে যারা কাজ করে এগুলো তখন এরা 3টা আপনার মামলাও দিয়েছিল। তো আমাদেরকে বিভিন্নবার ডিসি অফিসে, এসপি অফিসে, আপনার একবার সামনে, একবার মেরাজারি, একবার প্রমাণ, একবার ইউনু মহোদয়ের কাছে আমাদেরকে বিভিন্নবার হয়রানি করেছে। আমাদের সুমন ভাই বলেছেন কয়েকটা মামলা ওনারা ফেস করতেছে। ইনশাল্লাহ আমাদের কমিটিটা যেভাবে এটা কিভাবে উদ্যোগ করতে হয় আমাদের জানা আছে। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমাদের যুবদেরকে হাতে খরচ হলো একটা আমাদের ভাইরা, আমাদের ছেলেরা যেন এখান থেকে মুক্ত হয় সেটা আমরা করবো। আমি আপনাদেরকে ইচ্ছা সে কথা আবারই বলে রাখি। সাপোর্ট মেডিকেলের মেডিসিন দেওয়া দরকার। আশা করি আমরা উত্তরোত্তর সেটা করতে পারবো। পরিচয়ীরা সারা বাংলাদেশের এই দুর্নীতি একটা নিয়মে পরিণত হয়ে গেছে। সুতরাং এই যে দুর্নীতি এটা রোধ করা একেবারে 100% সম্ভব না। এটা আস্তে আস্তে পরিবর্তন হবে, আস্তে আস্তে পরিবর্তন হবে। এটা আমাদের প্রক্রিয়ার মাধ্যমে। আপনি চাইলে একদিনে একেবারে দুর্নীতি মুক্ত হতে পারবে না। কেউ 2 লাখ টাকা দুর্নীতি করেছে তাকে আমরা 20,000 নিয়ে আসতে হবে। 20,000 থেকে আমরা 10,000 নিয়ে আসতে হবে। 10,000 থেকে আমরা একেবারে 5,000, 2,000 একেবারে জিরো টলারেন্সে নিয়ে আসবো, যেটা আমি মনে করি সম্ভব হবে। কারণ তো এখানে যথেষ্ট মোটামুটি স্বাস্থ্য খাতের যে সরঞ্জামাদি এগুলা যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ, সরকার দিয়েছে। এগুলা আগেরকার সরকার দিয়েছে তেমন না। নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো আর 10 বছর, 15 বছর, 20 বছরের পুরানো না। এটা তো দীর্ঘ অনেক বছরের পুরানো মনে হয়। এটা এখানে মুরব্বীগণ যারা আছে তারা আমার চেয়েও ভালো জানবে। এটা হয়তো এক সময় নাও থাকতে পারে, তবে ক্রমান্বয়ে তো দিয়েছে এগুলা সরকারে। এরপরও এগুলা কিন্তু ওরা আমাদেরকে যথাযথ সেবা দিচ্ছে না সরঞ্জামাদি থাকার পরেও। আমরা তো আমাদেরকে গজ ব্যান্ডেজ এগুলার কথাই উঠছে। সর্বোপরি তো এখানে চিকিৎসা খাতে একদম সার্বক্ষণিক আমি মনে করি সবসময় দুর্নীতির মধ্যেই আছে, যেটা আমার ধারণা। আর যারা এটার সাথে জড়িত আছে আজকে দীর্ঘদিন ধরে সুমন বা আমাদের ইমতিয়াজ, আরো যারা যারা আছে, ইমরান, খোবাইব, ফয়সাল, এরা তো সার্বক্ষণিক জড়িত আছে। উন্নয়ন, আর্থিক অর্থনৈতিক উন্নয়ন মানে যে জনজীবনের উন্নয়ন নয়, ওই অঞ্চলের যে মানুষের স্বাস্থ্য সেবা এবং সুস্বাস্থ্যের অধিকারী জনগণের মাধ্যমে একটি দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। তাহলে এক্ষেত্রে আমাদের যে ফটিকছড়ি 773 বর্গ কিলোমিটার আয়তনের সেই বিশাল এক উপজেলা, এই উপজেলায় তো প্রায় 6.5 লক্ষ মানুষের বসবাস। এই 6.5 লক্ষ মানুষের বসবাসের মধ্যে আমাদেরকে শুধু একটি মাত্র হাসপাতাল এখানে নির্মাণ করা হয়েছে প্রায় অনেক বছর আগে। তাই ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত নতুন কোন হাসপাতালের উদ্যোগ গ্রহণ করা হয়নি। দুর্নীতি বাংলাদেশের মধ্যে বিরাজমান, বিভিন্ন খাতের দুর্নীতি। উল্লেখযোগ্য কয়েকটা দুর্নীতি খাতের মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে প্রতিটা নাগরিকের জন্য যে বরাদ্দ গভর্নমেন্ট কর্তৃক বরাদ্দ করা হয় সেটা 50%ও যদি জনগণ পায় তাহলে জনগণকে আমাদেরকে ফটিকছড়ি আমাদের প্রত্যেকের অঞ্চলের যে স্বাস্থ্য কেন্দ্র আছে ওইটা ছেড়ে জেলা কেন্দ্রিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়ে না। তো আমি ওইখানে দেখছি যে মেডিসিন গুলো এখানে দেওয়া হয় ওগুলো অনেক ভালো মেডিসিন। আমাকে এমন কিছু মেডিসিন দেওয়া হয়েছে আমি যখন বাইরে ওইটা দেখাইছিলাম বলছে যে এই মেডিসিন তো ওইখানে দেওয়া হয় কেন, আমি প্রশ্ন করলাম কেন দেওয়া হয় না, সবাইকে ওই মেডিসিন দেয় আপনাকে কেন দেবে? তবে এখানে আমি রাজনীতিবিদ হিসেবে আমাকে দেবে, একজন শ্রমিক হিসেবে ওনাকে দেবে না, এটা হতে পারে না। এটার জন্য সবাইকে সোচ্চার হতে হবে। এটার জন্য সবাই সোচ্চার থাকবে। ওইখানে ভালো ভালো মেডিসিন আছে যে মেডিসিনে এক সপ্তাহে আপনার ট্রিটমেন্ট সুস্থ হবে, আপনার রোগ নিরাময় হয়ে যাবে।
আমরা যখন ব্লকের কর্মসূচি দিয়েছিলাম পরিচয়ের মধ্যে, তখন আমাদের ইউনো মহানের সাথে এসে কথা বলে বলছিলেন যে ঠিক আছে এই যৌক্তিক দাবিগুলো আমরা ঠিক আছে মানব। এখানে 12টির মধ্যে 6টি এখানে মানা যাবে, আর 6টি আপনার চট্টগ্রাম সিভিল সার্জন মহোদয়কে আপনার কাছে ইয়া করতে হবে যখন বলবে। তারপর আমরা কি করছি, আমাদেরকে ব্লকের কর্মসূচি থেকে আমাদের ইউনো মহোদয় ওনার অফিসে নিয়ে গেলেন। ওনার অফিসে যাওয়ার পরে চট্টগ্রাম সিভিল সার্জন মহোদয়কে আপনার কল করে বলেছিলেন। বলার পরে 12টি যৌক্তিক দাবি চট্টগ্রাম সিভিল সার্জন মহোদয় বলছেন এগুলা যৌক্তিক দাবি না, এগুলা পরিচ্ছেদবাসীর, এগুলা বাস্তব, আমরা এগুলো বাস্তবায়ন করবো। আমাদের বিময়ের স্ত্রী যখন ইন্তেকাল করেছেন, ওনার একটা স্বপ্ন ছিল পরিচালিত একটা নিঃসন্তানের একটা হাসপাতাল করা, একটা ইচ্ছা ছিল। আল্লাহ তাআলা হয়তো ওনার দোয়াটা কবুল করেছেন। আর একটা হাসপাতাল না করে এই হাসপাতালকে যদি দুনিয়াতে করতে পারে, সমস্ত সুযোগ সুবিধা যদি আমাদের এখনকে দিতে পারে, ইনশাআল্লাহ ওনার আশা আল্লাহ এমনি কবুল করে ফেলছে।